আরফান মিশু, যে বাংলাদেশে একটা ফেমাস অ্যাক্টরের ভিতরে একজন। তিনি খুব অল্প সময় খুব জনপ্রিয় হয়েছেন কিছু নাটক বা কমিক বা কিছু ভিডিও নাটকের জন্য। আরফান মিশু সম্বন্ধে আজকে ভিডিওতে আমরা সব খুঁটিনাটি বলবো, তিনি কত টাকা ইনকাম। বন্ধুরা, আমরা দেখাবো ফিল্মরা দিয়ে কীভাবে ফ্ল্যাগ ভিডিও বানাবেন বা কারো লাইফ স্টাইলের ভিডিও বানাতে পারেন কোনো স্পোর্টসের জন্য। বা আজকে আমি যে ভিডিওটা বানানো দেখাবো সেটা আপনি অনেক কাজে ইউজ করতে পারেন। কোনো স্পোর্টস চ্যানেল থাকলে বা কোনো নিউজ চ্যানেল থাকলে সেই সম্বন্ধে আপনি সেই স্লাইড ভিডিও ছবিগুলো দিয়ে গুগল থেকে ডাউনলোড করে ছবিগুলো দিয়ে সুন্দর করে একটা স্লাইড ভিডিও বানায় ফেলবেন। এটা অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন মায়াজালও মাঝে মধ্যে এটা ব্যবহার করে। অনেক সময় দেখবেন ভয়েস অফ ঢাকাও ইউজ করে, সময় টিভিও ইউজ করে। তার জন্য আমরা ফিল্মরা দিয়ে শুরু করা যাক। আর ভিডিওটা টানবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। প্রথমে আমরা ফিল্মরা 12 ওপেন করব। ফিল্মরা 12 কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা কার বিষয় নিয়ে কথা বলবো? মনে করেন আজকে আমি আরফান মিশু লাইফ স্টাইল নিয়ে কথা বলবো। তাহলে আরফান মিশুর ছবিগুলো আমরা নিয়ে নিই। আমি ডাউনলোড করে রাখছিলাম, এখান থেকে আরফান মিশুর ছবিগুলো নিয়েছি। আপনি থেকে সাকিবুল হাসান, মেসি, যাদের বিষয় নিয়ে কথা বলতে চান তাদেরকে নিয়েও এরকম ভিডিও তৈরি করে কোনো ডকুমেন্টারি ভিডিও তৈরি করে দিতে পারেন বা ছবিগুলো। দেখেন আরফান মিশুর ছবিগুলো নিয়ে নিচ্ছি। এখন আমাদের দরকার একটা মিউজিক। ডাউনলোডে গেলাম, মিউজিক, আমি একটা মিউজিক সিলেক্ট করে রাখছি। এখন ফার্স্ট আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ার দিতে বলতে যে স্টিকার এই জায়গায় দিতে পারেন। ফিল্ম স্টক এখানে ক্লিক করবেন আপনারা। এখানে অনেক কটা আছে, ব্যাকগ্রাউন্ড নিতে পারেন বা কালার গ্রেডেশন এটাও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। যেমন এগুলো যে ডায়মন্ড চিহ্ন ওগুলো কিন্তু পেইড। আমি এখান থেকে মনে করেন কি এটা নিলাম। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেল। এটা একটু ডিপ, তারপর এই সাদাটা নিই। আমার যেটা ইচ্ছে সেটা আপনার উপর নির্ভর করে। এটা আমি এই জায়গায় নিয়ে নিলাম। এটা 5 সেকেন্ডের আমরা একটু বাড়ায় দিলাম। এখানে ক্লিক করে এটা একটু বাড়ায় নিলাম। জাস্ট আমরা এই দুটো নিলাম। এখন হলো আমাদের এখানে একটা ছবি নিয়ে আসতে হবে। যে ছবিগুলো দিয়ে আমরা ফ্ল্যাগ ভিডিও বানাবো সেই ছবিগুলো নেব। এখান থেকে যে কোনো একটা ছবি নিই। একটা নিলে হবে, সবকটা নেওয়া লাগবে না। একটা ছবি এডিট করার পরে বাকিগুলো আমরা সব এডিট করে দেখাবো। দেখেন ছবিটা ছেড়ে দিলাম। এখন দেখেন ভিডিওটা প্লে করলাম, কোনো মুভমেন্ট আছে? মুভমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগবে না। আমাদের অ্যানিমেশন মুভমেন্ট যোগ করতে হবে। আমরা এটা হালকা একটু বড় করে নিই, টেনে ধরে। মুভমেন্টের আগে ছবিটা ছোট করব, ছবির উপর ক্লিক করব আমরা। তারপর এখানে ক্লিক করে ছবিটা আগে সাইজ করে নেব। আপনি যতটুকু সাইজে রাখতে চান সেভাবে রাখবেন। আমি যখন মাঝখানে রাখলাম, আর একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার ছবিটা থেকে আমি অ্যানিমেশন যেখান থেকে অ্যানিমেশন শুরু হবে, মনে করেন এইখান থেকে অ্যানিমেশন শুরু হবে। যেটা নিয়ে দেখেন ইমেজ সিলেক্ট করে ট্রান্সফর্মে ক্লিক করবে, একটা মার্ক হয়ে গেছে। সেকেন্ডে মার্ক করব এবং ফার্স্টের জায়গায় আবার ক্লিক করে ছবিটা ধরে যে সাইড থেকে আপনি করতে চান সেই সাইডে নিয়ে যাবেন। নিয়ে মাঝখানটা সিলেক্ট করে দিবেন। দেখেন এবার অ্যানিমেশনটা এবার দেখেন, ছবিটা এই সাইড থেকে আসবে, এই সাইডে গেল। এবার আমরা ছবিটা যেন বাইরে হয়ে যাবে যখন, সেটা কিভাবে অ্যানিমেশন দেবো সেটাও সিলেক্ট করে নেব। তাহলে আমরা এখান থেকে শুরু করি। ট্রান্সফর্মে ক্লিক করলাম, দেখেন একটা মার্ক হয়ে গেছে। এই জায়গায় আসার পরে আরেকটা মার্ক করব, দুইটা। এই মার্কটা আমি এদিকে টেনে দিলাম, এই ছবিটা এদিকে চলে যাবে। এবার দেখেন ভিডিওটা কিরকম লাগতেছে। এখনো কিন্তু কাজ বাকি হয়নি। এখন এই ছবিটা দেখতে কেমন একটা খারাপ লাগতেছে, এর জন্য আমরা একে ইফেক্টের ভিতরে যাই, এর চারিপাশে একটা বর্ডার দিব যেন ছবিটা একটু সুন্দর দেখে। ছবির সৌন্দর্য যেন বৃদ্ধি পায়। এখানে আপনি বর্ডার পাবেন, যেমন এই বর্ডারটা দিয়ে দিই আমরা। এই বর্ডারটা চেপে ধরে ছবিটার উপরে ছেড়ে দিবেন, দেখবেন চারিদিকটা একটা বর্ডার হয়ে গেছে। এই বর্ডারটা আপনি ইফেক্টে যায় ছোট বড় করতে পারবেন। দেখেন বর্ডারটা কিন্তু আমি ছোট বড় করছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য বর্ডারটা একটু দেখা যাচ্ছে না, কিন্তু সেটাও ব্যবস্থা করতেছি আমি, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা আবার ছবিটা সিলেক্ট করব করে দেখেন ছবিটা চারিপাশে যদি একটা ড্রপ শ্যাডো না দিই তাহলে তো ভালো লাগে। দেখেন এখন যে ছবিটা আসছে কোনো ভালো লাগতেছে না।
এই জন্য আমরা এখানে ড্রপ শ্যাডো দেবো, ছবিটার জন্য একটু আকর্ষণ একটু বাড়ায়। ড্রপ শ্যাডো ওপেন করবো, ছবিটা আগে সিলেক্ট করে নেবেন, তারপরে যে ড্রপ শ্যাডো ওপেন করবেন, দেখেন একটা ছায়া চলে আসছে। এই ছায়াটা আপনি কমাতে বাড়াতে পারেন, সবকিছু কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। এই দেখেন ডিপ যা ইচ্ছা করতে পারেন। এখন ছবিটা কিন্তু একটু হালকা দেখতে সুন্দর লাগছে। বর্ডারের কালারটা চেঞ্জ করে নিই। দেখেন বর্ডারের কালারটা চেঞ্জ করে নিই। এবার দেখেন ছবিটা কিরকম লাগতেছে। এখন আরো কাজ কিছু বাকি আছে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন দেখেন এই ছবিটা এখান থেকে আসতেছে, এটা আকর্ষণ বাড়ানোর জন্য আমরা এটা একটা ইফেক্ট লাগাবো। ট্রান্সফর্মে যাব, এখানে আপনি এটা নেবেন ডিসপ্লে ইফেক্টটা। এটা নিলে ভালো কি, প্রথমে ঝাপসা দেখাবে, তারপর আস্তে আস্তে ক্লিন হবে। এখানে নিয়ে এখানে ছেড়ে দিবেন, দিয়ে জাস্ট এটা ছোট করে দিবেন। এবার দেখেন ছবিটা অদৃশ্য হয়ে গেছে না, যত ভিতরে আসবে তত অদৃশ্য থেকে মানে ঝাপসা থেকে দেখেন ক্লিন হয়ে আসছে। ঠিক এই একই সিস্টেম আবার এখানে একটা দিব, ছোট করে দিব। যখন এটা ছবিটা আবার চলে যাবে তখন দেখেন এই ঝাপসা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে আস্তে আস্তে চলে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখন আমরা কিছু স্টিকার যোগ করব এর মুভমেন্টটা আর সুন্দর করার জন্য। যখন আমরা স্টিকারে ক্লিক করব, এখানে অনেক স্টিকার আছে, তার ভিতরে আমি মনে করেন কি এটা নিলাম, এটা নিয়ে আমরা এখানে ক্লিক করে রাখলাম। দেখেন স্টিকারটা মাঝখান বরাবর, আমি মাঝখান বরাবর না, আমি স্টিকারটা আবার টেনে নিচ্ছি। স্টিকারটাকে সিলেক্ট করবেন, এই জায়গায় নিয়ে আসবেন, হালকা স্টিকারটা ছোট করে দিবেন। স্টিকারের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন যদি চান। হালকা কালারটা চেঞ্জ করে দিলাম, স্টিকারটা একটু ছোট করে নিই। আরেকটা স্টিকার নিব, স্টিকারটা নিব। দেখেন স্টিকারটা আমি কর্নারে নিতে যাচ্ছি, এখানে কর্নারে ইফেক্ট করে। কালারটা আমি চেঞ্জ করে দিই স্টিকারের। হ্যাঁ, এবার দেখেন দুটা স্টিকার দুই সাইড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটা কর্নারে একটা এখানে। এবার আমরা কিছু ইফেক্ট যোগ করতে হবে, ইফেক্ট না যোগ করলে ভালো লাগাবে না। আর একটু কিছু ইফেক্ট যোগ করব। আপনি চাইলে অনেক রকম ইফেক্ট আছে, আপনি চাইলে বাইরে থেকে ডাউনলোড দিয়ে ইফেক্ট যোগ করতে পারেন। আমি জাস্ট এই জায়গার ইফেক্ট গুলো যোগ করে দেখাচ্ছি। আর বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে, সেগুলোর জন্য দুঃখিত। এই ইফেক্টটা নিব মনে করেন, এইটা আমি নিব। তার আগে আমি ছবির নিচে এটা সবকটা সিলেক্ট করবেন, করে এটা আরোটা চেপে ধরে একটু এক ঘর উপরে দিবেন, যেন আমি এখানে ইফেক্টটা বসাতে পারি। ছবির নিচে এফেক্টটা দিয়ে দিব। এবার দেখেন ছবিটা ভিডিওটা প্লে করলাম, কিরকম সুন্দর একটা আকর্ষণ আসতেছে না। পিছন দিক দিয়ে ইফেক্টটা অপটিমাইজেশন একটু কমায় দিতে পারি আমরা। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। হালকা এটা দেখেন এখন সুন্দর লাগতেছে। দেখেন এখন ছবিটা কি সুন্দর লাগতেছে। এখন আমাদের তো আরেকটা একটা ছবি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এরকম মনে করেন কি 10-20টা ছবি নিয়ে করবেন, 2 মিনিটের ভিডিও করবেন, তখন অনেক ছবি নিয়ে করতে হবে। বারবার তো এরকম এডিট করে দিতে গেলে অনেক সময় লাগবে। কারণ আমরা শর্টকাটে কিভাবে করব সেটা দেখাবো। আমরা জাস্ট এটা সবকটা সিলেক্ট করব, সিলেক্ট করে অলটা চেপে ধরে নিয়ে ছেড়ে দিব।
আবার সিলেক্ট করে অলটা চেপে ধরে ছেড়ে দেবো, টেনে ধরে মাউসের রাইট বাটন দিয়ে চেপে ধরে দেবো। 3টা হলো, 4টা, 5টা, যে কটা ছবি আছে যেন আমাদের বারবার ছবি অ্যানিমেশন না করতে হয়। প্রথমটা তো গেল, আমার সেকেন্ডটাতে নিব। এখন আমরা আরেকটা ছবি, এখান থেকে একটা ছবি সিলেক্ট করব, অলটা চেপে ছবিটা সিলেক্ট করে এর উপরে ছেড়ে দিবেন। দেখেন ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে করে সব কটার উপরে ছবি চেপে ধরে দিবেন। ভালো করে মন দিয়ে খেয়াল দিয়ে দেখেন। এখন দেখেন দেখেন ছবিগুলো আমি কিন্তু একটা ভিডিও এডিট করছি, একটা ছবি এডিট করছি, আর বাকিগুলো সব কিন্তু ধরে ছেড়ে দিয়েছি, সবকটা কিন্তু এডিট হয়ে গেল। এখন একভাবে এই সাইড দিয়ে আসতেছে, এই সাইডে ঢুকতেছে, এটা কেন একটা বাজে দেখা যাচ্ছে না। এখন আমরা চেঞ্জ করবো সবকটা মুভমেন্ট। এখন এই ছবিটার মুভমেন্ট আমরা চেঞ্জ করবো, এটা ক্লিক করে নিই, ডান একটু উঠতে করবো, ইমেজে আসি, এই দেখেন এই ট্রান্সফর্মার, এটাতে ক্লিক করবেন। জাস্ট আমরা এই সাইডটা ধরে আমরা এই নিচে দিয়ে দেবো, তাহলে এটা উপরের দিকে যাবে। আবার নিচের দিকে চলে যাচ্ছে, আমরা এটা সিলেক্ট করব, এটা আমরা যাচ্ছে যে উপরের দিকে চলে যাক। তারপর দেখেন আমরা কিন্তু ট্রান্সফর্মার একবারই করতে গেলে মার্ক করে দিচ্ছি, নিচ থেকে আসবে এবং উপরের দিকে চলে যাবে। সে একইভাবে এটা সিলেক্ট করব, আমরা এই সাইড থেকে না নিয়ে এসে এটা উপর থেকে নিয়ে আসবো। এই ডট মার্কে কিন্তু ক্লিক করবেন, ট্রান্সফর্মারে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তারপরে একইভাবে আমরা লাস্টেরটাতে আবার ক্লিক করবো, যে লাস্টের মার্কটাতে নিচের দিকে না নিয়ে এসে আমরা এই সাইডে চলে যাবে, সেটা সিলেক্ট করলাম। একইভাবে সবকটা ছবি আপনারা করে নেবেন। এটা আমি এই সাইড থেকে শুরু করব। এই সাইডে চলে যাবে, সবকটা ছবি করে ফেলবেন, মার্ক ক্লিক করে এই সাইডে থাকুক, এটা উপরে চলে যাবে। এবার দেখুন ভিডিওটা, ফুল ভিডিওটা দেখেন। এবার ভিডিওটা প্লে করে দেখেন অ্যানিমেশনটা ভালো লাগতেছে কিনা দেখেন। উপর থেকে আসতেছে, নিচ থেকে যাচ্ছে, সাইড থেকে আসতেছে, পাশ থেকে যাচ্ছে। এরকম করে আপনি অ্যানিমেশনের মুভমেন্টটা কমাতে বাড়াতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। এখন দেখেন দুই ছবির মাঝখানে যদি কোনো আকর্ষণ না থাকে, ছবিটা দেখতে ভালো লাগছে না, এখন আমরা ট্রান্সফর্মার বা ইফেক্ট দিব আরেকটু। এই লাইট ইফেক্টটা দিতে পারেন বা হোয়াইট লাইট ইফেক্ট দিতে পারেন। দেখি এটা কিরকম আসে, দেখতে না এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করব, এটা কি করবেন, এই দুই ছবির মাঝখানে রাখবেন, ছোট করে দিবেন। দেখেন দুই ছবির মাঝখানে, যখন ছবিটা চেঞ্জ হবে
তখন এটা লাইট দিয়ে চেঞ্জ হয়ে যাবে। একটু ছোট করে দিই, এটা লাইটের অপোসিটি একটু কমায় দিই, নাহলে খারাপ দেখতে লাগবে। আলোটা চেপে ধরবেন, প্রত্যেকটা ছবির মাঝখানে রাখবেন। ওহো ওহো, ওটা কিবোর্ডে আলোটা চাপবেন, প্রত্যেকটা ছবির মাঝে মাঝে মধ্যে একটু সমস্যা হয়, ছেড়ে দিবেন, খেয়াল করেন। আবার সিলেক্ট করবেন, কিবোর্ডের আলোটা চেপে ধরবেন, মাঝখান বরাবর ছেড়ে দিবেন, বাস শেষ। এখন আমার ভিডিওটা প্লে করব। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক নামায় দিবেন। আপনি যদি ইউটিউব থেকে ইউটিউব ল্যাবরেটরি থেকে নেবেন, আমি যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা নামায় নিছি, সেটা দিয়ে দিব। এটা সিলেক্ট করে আমার নিচে যাওয়ার চেষ্টা করবেন। এবার দেখেন, এটা সিলেক্ট করবেন, এবার দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু কমাই দিতে হবে, ভলিউম। আমরা এখান থেকে ভলিউমটা কমাই দিব। একটু কমাই দিই। জাস্ট আপনার যেটুকান ভলিউম দরকার সেভাবে রাখবেন। এখন আপনি ভয়েস অ্যাড করতে পারেন, সেটা আপনি আগে থেকে করা ভয়েস থাকতে পারে, বা এখান থেকে ভয়েস অ্যাড করতে পারলে এই জায়গায় যখন আমি একটা ভয়েস অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু ভয়েস অ্যাড করে দিছি, সব অ্যাড করে দিছি। ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা কি কি অ্যাড করলাম? প্রথমে ইফেক্ট অ্যাড করলাম, স্টিকার অ্যাড করলাম, ছবি অ্যাড করলাম, অ্যানিমেশন অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম, এবং ভয়েস অ্যাড করলাম। একটু চালাই দেখি। আরফান মিশু বাংলাদেশে একটি নাটকের চরিত্রটিতে সবচেয়ে আমি অত ভালো একটা এক্সপ্রেশন করতে পারি না, আপনার মতো আপনি এক্সপ্রেশন করে নেবেন। এখন আমরা এখানে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে এসে জায়গায় আপনি যে ফাইলের নাম দিবেন সেটা দিবেন, কোথায় ফাইলটা থাকবে সেটা দিবেন। এই জায়গায় রিকমেন্ড আপনি হাই দিবেন, আর এই জায়গায় 920/1080 দিবেন। আপনি 700 এটা সিলেক্ট করবেন না কখনো। ইউটিউব স্ক্রিনশট বা ইউটিউব আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্সপোর্টে ক্লিক করবেন। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আরও অনেক ভিডিও এডিটিং ভিডিও দিব। আপনারা সেগুলো পাইলে অনেক সহজে শর্টকাটভাবে আপনি ইউটিউবে কিছু ভিডিও মেক করে দিতে পারবেন। আর অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন অবশ্যই। আর কোনো কিছু জানার থাকলে বা কোনো এডিটিং জানার থাকলে আমাকে সেভাবে বলবেন, আমি সেটা শেখায় দেওয়ার চেষ্টা করব। এই দেখেন ভিডিওটা কিন্তু মেক হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা ওপেন করে দেখব যে এটা কিরকম হয়েছে। জাস্ট ভিডিওটা একটু ওপেন করে দেখি। সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টর আরফান মিশু, যে সব ধরনের অ্যাক্টিং করে থাকে। আজকে ভিডিওতে দেখাবো আরফান মিশু কতটা নাটক করতে এবং কিভাবে আসতে